ইরানের শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলার আশা নিয়ে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে হামলা চালায়। প্রথম হামলাতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। দ্রুত সফলতা পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের লক্ষ্য নিয়ে বলতে থাকেন নানা কথা। এর মধ্যে একবার বলেছেন যুদ্ধ 4 বা 5 সপ্তাহ স্থায়ী হবে, প্রয়োজনে আরো বেশি দিন যুদ্ধ চালিয়ে যাবে ওয়াশিংটন। কিন্তু ইরান পাল্টা হামলা শুরু করলে পরিস্থিতি পাল্টে যায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় সব ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর মিলেছে। এছাড়া ইসরায়েলেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। এই অবস্থায় যুদ্ধ শেষ করার জন্য অস্থির হয়ে উঠেছেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন যে শিগগির ইরান যুদ্ধ শেষ হতে পারে। তবে ইরান বলছে যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের শেষ কবে হবে তা নির্ধারণ করবে তেহরান। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়ও আগ্রহী নয় বলে জানিয়েছে। মঙ্গলবার ছিল যুদ্ধের 11তম দিন। এদিন হামলা ও পাল্টা হামলা অব্যাহত রেখেছে দুই পক্ষই। ইরান আঘাত হেরেছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্বার্থে। অন্যদিকে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে। এছাড়া লেবাননের পরিস্থিতিও দিন দিন নাজুক হচ্ছে। রিপাবলিকান দলের সম্মেলনে সোমবার ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সামরিক পদক্ষেপ একটি ছোট্ট অভিযান। কিছু মন্দ লোককে নির্মূল করার জন্য এই যুদ্ধের প্রয়োজন ছিল। এই পদক্ষেপ যদিও অর্থনীতিতে সামান্য ধীর গতির সৃষ্টি করেছে, তবে দ্রুত গতিতে অর্থনীতির আবার উত্থান ঘটবে। এই যুদ্ধ শিগগির শেষ হবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন যে সামরিক বাহিনী ইতিমধ্যেই ইরানের প্রায় 80% ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। বাকি লঞ্চারগুলো খুব দ্রুত ধ্বংস করা হবে। মার্কিন সেনাবাহিনী 46টি ইরানি নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দিয়েছে। এই অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এর ফলে একটি অনেক নিরাপদ পৃথিবী তৈরি হবে। ইরানে আক্রমণ না করলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর তেহরান 1 সপ্তাহের মধ্যে হামলা চালাতো বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।